যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শুরু হয়েছে এক নতুন তদন্ত, যেখানে প্রশ্ন উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আইনের সীমারেখা নিয়ে। এই তদন্তের কেন্দ্রে রয়েছে ইলন মাস্কের কোম্পানি xAI এর তৈরি এআই মডেল গ্রোক। অভিযোগ উঠেছে এই এআই ব্যবহার করে অনলাইনে তৈরি ও ছড়িয়ে দেওয়া হচ্ছে সম্মতিহীন, যৌনতাপূর্ণ ডিপফেক ছবি ও ভিডিও। এতে হেনস্থার শিকার হচ্ছেন নারী ও শিশুরা। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে গ্রক ব্যবহার করে যেসব সম্মতিহীন, যৌনতাপূর্ণ ডিপফেক ছবি তৈরি ও অনলাইনে ছড়ানো হয়েছে, সেই বিষয়ে এত বেশি প্রতিবেদন এসেছে যে তা নিয়ে আমরা হতবাক। তার মতে, এসব কন্টেন্ট শুধু অনৈতিক নয়, অনেক ক্ষেত্রে মানুষকে হয়রানি ও ভয় দেখানোর হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হয়েছে। ডেমোক্রেটিক এই প্রসিকিউটর xAI-কে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সুরে কথা বলেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। তিনি ঘটনাকে জঘন্য বলে উল্লেখ করেন, জানান এমন একটি প্ল্যাটফর্ম তৈরি ও হোস্ট করা অপব্যবহারকারীদের জন্য নিরাপদ আশ্রয় তৈরির শামিল। এই অভিযোগের মুখে xAI আগেই জানিয়েছে, গ্রকের সাহায্যে কেউ অবৈধ কন্টেন্ট তৈরি করলে তার পরিণতি হবে অবৈধ কন্টেন্ট আপলোড করার মতোই, অর্থাৎ দায় ব্যবহারকারীর। ইলন মাস্ক নিজেও এই অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন, গ্রোকের তৈরি কোনো নগ্ন, অপ্রাপ্তবয়স্ক ছবির বিষয়ে আমি অবগত নই। গ্রোক নিজে থেকে কোনো ছবি তৈরি করে না, এটি শুধু ব্যবহারকারীর অনুরোধ অনুযায়ী কাজ করে। গ্রোক ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে সেটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সেন্সরশিপের অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই বিতর্ক নতুন কিছু নয়। এর আগেও ওয়ার্ল্ড ম্যাগাজিন জানিয়েছিল, ওপেন এআই বা গুগলের মতো বড় এআই কোম্পানির টুল ব্যবহার করেও ডিজিটালভাবে অনৈতিক কাজ করা হয়েছে, অর্থাৎ সমস্যা শুধু একটি কোম্পানির মধ্যে সীমাবদ্ধ নয়। গ্রোক এবং এক্সের বিরুদ্ধে চাপ দিন দিন বাড়ছে। গত সপ্তাহে অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোর থেকে গ্রোক এবং এক্স সরিয়ে ফেলার অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের 3 জন ডেমোক্রেট সিনেটর। এর কয়েক ঘন্টার মধ্যেই ইমেজ জেনারেশন টুল সীমিত করে দেয় এক্স। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি আইনি প্রশ্নও সামনে আসছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের 1996 সালের যোগাযোগ শালীনতা আইনের 230 ধারার সুরক্ষা পেয়েছে প্রযুক্তি কোম্পানিগুলো। এই ধারা অনুযায়ী ব্যবহারকারীরা যা পোস্ট করে তার জন্য সাধারণত প্ল্যাটফর্মগুলো দায়ী নয়। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই সুরক্ষা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। ধারা 230 কেবল ব্যবহারকারীদের তৈরি কন্টেন্টের ক্ষেত্রে প্ল্যাটফর্মকে সুরক্ষা দেয়, কিন্তু প্ল্যাটফর্ম নিজেই কন্টেন্ট তৈরি করলে সেই সুরক্ষা আর কার্যকর থাকে না। গ্রোকের ক্ষেত্রে ছবিগুলো ব্যবহারকারীরা নিজেরা বানাচ্ছেন না, বরং এআই তৈরি করছে। এই যুক্তি আদালতে টিকবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। ধারা 230-এর সহলেখক এবং ওরেগনের সিনেটর রন ওয়াইডেন বলেন, এই আইন এআই উৎপাদিত ছবির ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই ধরনের কন্টেন্টের জন্য কোম্পানিগুলোকেই দায় নিতে হবে। ক্যালিফোর্নিয়ার মতো রাজ্যগুলো শিশু যৌন নির্যাতনের সঙ্গে সম্পর্কিত কন্টেন্ট তৈরির তদন্তে এগিয়ে আসছে। এটা দেখে আমি আনন্দিত। এই বিতর্ক শুধু যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ নয়, বরং যুক্তরাজ্যেও বিষয়টি বড় আকার ধারণ করেছে। দেশটি এমন একটি আইন প্রণয়নের পথে যা সম্মতিহীন অন্তরঙ্গ ছবি তৈরি এবং ছড়ানোকে অবৈধ করে তুলবে। পাশাপাশি গ্রোকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা অফকম। আইন ভঙ্গের প্রমাণ মিললে এক্সকে তার বৈশ্বিক আয়ের 10% বা 18 মিলিয়ন পাউন্ড জরিমানা করা হতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেন, ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হয়তো আর আত্মনিয়ন্ত্রণের অধিকার রাখতে পারবে না। এক্স গ্রোককে নিয়ন্ত্রণ না করলে সরকারই সেই দায়িত্ব নেবে। গ্রোকের বিরুদ্ধে এই তদন্ত শুধু একটি এআই টুলের বিরুদ্ধে অভিযোগ নয়। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা স্বাধীন হবে, প্রযুক্তি কোম্পানিগুলো তাদের তৈরি ব্যবস্থার জন্য কতটা দায় নেবে, সেই প্রশ্নেরও ইঙ্গিত দিচ্ছে।